স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। এক ইমেইলে কর্মীদের এ তথ্য জানিয়েছেন তিনি। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। সাইমা ওয়াজেদের অনুপস্থিতিতে WHO সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথারিনা বোহোমে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে 3 দিনের আলোচনা শেষ করেছে বাংলাদেশ। শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হলেও কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। এদিকে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু রাখার ব্যাপারে একমত দুই দেশই। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতে হতে পারে। খুব দ্রুতই সেই সময় তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তদন্তে দেশটির সাথে কাজ করবে বাংলাদেশ সরকার। শুক্রবার কুয়ালালামপুর ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তদন্তের তথ্য ও সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান। জবাবে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তদন্তে সহায়তা ও যোগাযোগ সহজতর করার আশ্বাস দেন। ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয় বাগেরহাটের নিম্নাঞ্চল। পৌরসভার প্রধান সড়কে পানি কমলেও এখনও অনেক এলাকা জলমগ্ন। এ বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত মণ্ডল। কথা বলবো তার সাথে। সৈকত, বাগেরহাটের বর্তমান জলাবদ্ধতা পরিস্থিতি জানাবেন। এছাড়াও যে সুপেয় পানির অভাব, সেই সংকটগুলো কিভাবে আসলে এলাকাবাসী মোকাবেলা করছে, আর এই যে সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানি এলে জলাবদ্ধতা পরিস্থিতি সৃষ্টি হয়, এ থেকে আসলে পরিত্রাণের উপায় কি বলছে স্থানীয়রা? যেমনটি বলছিলেন, গত দুদিন ধরে যে কিন্তু বৃষ্টি না হওয়ার পরেও কিন্তু আসলে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু বাগেরহাট পৌরসভার আসলে পানি নামছে না, আস্তে আস্তে সীমিত আকারে নামছে, যেটা না নামার মতনই বললে বলা চলে। এছাড়াও কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কিন্তু প্রায় 1092টি ঘের তলিয়ে 45 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অফিস। আমরা কিন্তু রয়েছি বাগেরহাট পৌরসভার ভিতরে। আমরা যদি একটু কথা বলি পৌরবাসী একজনের সাথে, যে তারা কিভাবে চলছে বা কিভাবে তাদের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং সরকারি খালগুলি অবৈধ দখলদারদের দখলের কারণে পানি নামার কোনো ব্যবস্থা নেই এবং কার্যত পৌর কর্তৃপক্ষ অকার্যকর, যে কারণে হাজার হাজার বাড়িঘর পানির নিচে এবং লোকজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য খামারগুলি। আমাদের সুপ্রিয় পানির কোনো ব্যবস্থা নেই, এখন পানি আমাদেরকে কিনে খেতে হচ্ছে। যেমনটি শুনছিলেন, আসলে আমরাও কিন্তু দেখিনি প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নিতে সুপেয় পানি বা কোনো বিষয় নিয়ে। আর এলাকাবাসী কিন্তু বলছে যে পৌরসভা আসলে নিস্তেজ হয়ে আছে, পৌরসভা কর্তৃপক্ষকে কিন্তু কোনো ব্যবস্থা নিতেই দেখেনি এখনো পর্যন্ত। জলাবদ্ধতায় ভুগছে বাগেরহাটবাসী। ধন্যবাদ সৈকত।